সবাইকে শুভ নববর্ষ। দেশ এবং দেশের বাহির থেকে যেসব ভাই বোনেরা আমার আজকের ভিডিওটা দেখে থাকছেন সকলকে আসসালামু আলাইকুম এবং নববর্ষ শুভেচ্ছা রইল। আজকের ভিডিওটা একটু লং হতে যাচ্ছে, পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন। সারাদিন কি করলাম না করলাম সেগুলোই একটু আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই কিন্তু আপনাদের ভাইয়া আর আমি একদম সকাল সকাল উঠি একটু বাহিরে বের হয়ে গেছি একটু হাঁটার জন্য। কয়েকদিন যাবৎ আমার মন মেজাজটা একদম ভালো নাই, শরীরটাও কিন্তু অতটা ভালো না। তারপরও আপনাদের ভাইয়া যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছে কিভাবে আমার মনটাকে ভালো করা যায়, কিভাবে আমার শরীরটাও ভালো করা যায়। তারপরে বাহির থেকে নাস্তা টাস্তা করে তারপর ঘরে চলে আসলাম আর চিন্তা করতেছি বাচ্চাদের যদি আমাদের পুরনো ঐতিহ্যগুলো না দেখাই তাহলে বাচ্চারা কিভাবে শিখবে, তাই না? ঐতিহ্য তো একদম বিলীন হয়ে যাচ্ছে, কিন্তু এইবারের আনন্দটা কিন্তু অনেক ভিন্ন রকমের। রাস্তায় দেখলাম অনেক কিছুরই আয়োজন হয়েছে একদম ধুমধাম, কিন্তু আমার মনটা তো অত ভালো না, তার জন্য আমি এত উৎসবও পালন করতে পারতেছি না। তারপরে বাচ্চাদের জন্য হালকা একটু আয়োজন, আসলে ঘরে ইলিশ মাছও নেই আর বাজারে তো ইলিশ মাছের প্রচুর পরিমাণ দাম, তার জন্য আনতেও পারলাম না, তার জন্য একটু ভর্তা ভাতেরই আয়োজন করি। এখানে কিন্তু আলু দিয়ে ডিম দিয়ে একটা ভর্তা বানিয়ে নিচ্ছি। এই ভর্তাটা খেতে কিন্তু প্রচুর পরিমাণ ভালো আর প্রচুর পরিমাণ সরষের তেল দিয়ে নিলাম, এই যে দেখুন। তারপরে কিন্তু চেটকে ভর্তাটা বানিয়ে নিলাম। আর ভর্তা কিন্তু হাত দিয়ে এইভাবে মাখিয়ে বানালে কিন্তু অন্যরকম একটা স্বাদ হয়, তাই না? এই যে দেখুন ভর্তা বানানো শেষ হয়ে গেছে, তারপরে কিন্তু এখানে আর একটু সরষের তেল দিয়ে দিলাম। আর এদিকে কিন্তু আমি চিংড়ি মাছ ভর্তাও বানিয়েছি। আর সকালে কিন্তু আমি নাস্তা করছি, আর এখানে শুটকি বাগার বলে সেটাও কিন্তু দিয়েছি। নাস্তা করে আসছি, একটা রুটি খেয়ে আসছি, তারপর চিন্তা করলাম আজকে একটু ভর্তা ভাতও খেয়ে নিই। তারপর সকালে কিন্তু ভর্তা ভাতটা খেতে বসে গেছি। আমি কিন্তু ভাতে পানি দিইনি, যার যেরকম মনে চায় সে সেরকম খাবে। আমার ভর্তার সাথে পানি ভাত ভালো লাগে না, এভাবেই ভালো লাগে, তার জন্য একটু খেয়ে নিলাম। খেটে দুপুরে রান্নার জন্য আয়োজন চলছে। যতই মন খারাপ থাকুক বাসায় যেহেতু আজকে সবাই আছে তাদের জন্য একটু ছোট্টখাট্টো করে একটু আয়োজন করছি। যেহেতু আজকে পহেলা বৈশাখ তার জন্য কিন্তু বাচ্চাদের জন্য একটুখানি ছোট্টখাট্টো আয়োজন করছি। চিন্তা করতেছি একটু রোস্ট রান্না করে দিই, একটু কাবাব বানিয়ে দিই, আর একটু পোলাও রান্না করে দিই। বাচ্চাদের অনেক দিন ধরেই ভালো মন্দ খাওয়া হয় না, আর আজকে একটু রান্না করতে চলে আসলাম। আসলে কি, মন যদি খারাপ থাকে তাহলে কিন্তু রান্নায় মন থাকে না। আজকে খাবারটা যে এতটা বাজে হয়েছে, রোস্টটা খুবই মজা হয়েছিল কিন্তু পোলাওটা অতটা মজা হয় নাই। তারপরে কি করা, সবাই খেয়ে নিছে, সবাই তো জানে যে আমার মন মেজাজটা ভালো না, সবাই কিন্তু মানিয়ে গুছিয়ে নিতেছে। আসলে যে কোনো জিনিস মন দিয়ে করলে সেই জিনিসটা কিন্তু অনেক ভালো হয়, আর যদি মন খারাপ নিয়ে করেন তাহলে কিন্তু অতটা ভালো হবে না। কিন্তু রোস্টটা খেতে অনেকটাই ভালো হয়েছিল, কিন্তু পোলাওটা খেতে অতটা ভালো হয় না। কাবাবটাও কিভাবে জানি একটু ভাঙা ভাঙা হয়ে গেছে, কিন্তু কাবাবটাও খুব মজা হয়েছিল। তারপরও বাচ্চারা রোস্ট খুব পছন্দ করে, তার জন্য খুব মজা করেই খেয়েছে। এখানে দেখুন প্রথমেই কিন্তু আমি কাবাবটার জন্য ডাল সেদ্ধ দিয়ে তারপর রোস্টটা রান্না করে নিচ্ছি। আর ওদিকে গ্যাসও নাই, তারপরে কি করার, অল্প অল্প আছে সেদে দিয়েই কিন্তু রান্নাটা করে নিচ্ছি। এখানে কিন্তু দুধও দিয়ে দিলাম, তারপরে এখানে কিছুটা ওই যে কাঁচামরিচ দিয়ে দিলাম। বাচ্চাদের জন্য বেশি একটা কাঁচামরিচ দিলাম না, অল্পই কাঁচামরিচ দিলাম। তারপরে এখানে কিছুটা ডিম দিলাম। তারপরে কিন্তু ওইটা আমি বসিয়ে দিয়ে এখানে কাবাবটাও রেডি করে নিয়েছি অনেকগুলো মশলা দিয়ে। তারপরে কিন্তু এখানে একটু লেবুর রসটা দিয়ে তারপর কাবাবটা কিন্তু মাখিয়ে নিয়েছি, আর একটা ডিমও দিয়ে দিচ্ছি। আজকে চিন্তা করতেছি সব কাবাবগুলো আমাদের তো প্রয়োজন নেই, তার জন্য কিছুটা ফ্রোজেন করার জন্য রেখে দিব। আর এই যে দেখুন ভালো করে হাত দিয়ে চটকিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন এখন কাবাবটাও ভাজিয়ে নিচ্ছি, ওদিকে কিন্তু আবার রোস্টটাও হয়ে গেছে আর কাবাবটাও ভেজে নিচ্ছি। তারপর আপনাদের ভাইয়া বিকালবেলা বলতেছে চলো বের হয়ে একটু সবাই দেখি বাইরে বের হইতেছে, চলো তুমি আর আমিও বের হয়ে একটু ঘুরে আসি। তারপর স্বর্ণকারের দোকানে চলে আসলাম। এখানে কিন্তু আমাদের ইনভাইট ছিল। আসলে যারা স্বর্ণকারের দোকান থেকে স্বর্ণ কিনে তাদের কিন্তু সব সময় পয়লা বৈশাখে আমন্ত্রণ করে, আর আমাদেরও করছিল, তার জন্য কিন্তু একটু চলে আসলাম। আর এখানে একটুখানি আমি শাড়িও কিন্তু পরে নিয়েছিলাম, কিন্তু আপনাদের সাথে একটা ছবিও শেয়ার করতে পারলাম না, কেননা আমি কোনো ছবিও তুলিনি তার জন্য। আর এই যে দেখুন স্বর্ণকারে এখন কিন্তু অনেকটা ভিড় কম, যেহেতু রাত হয়ে গেছে। আমাকে বলতেছে আপনি সকাল
সকাল আসেন না কেন? আমি তো মনে করছি আজকে বাহিরেই বের হব না, তার জন্য কিন্তু সকাল সকাল গেছিলাম না। আর যেখানে ফুল দেখি সেখানেই তো আমার মনটা একদম আটকে যায়। এখন ঘুরে ঘুরে আমি ফুলগুলোই দেখতেছি। আপনাদের ভাইয়া বলে, এখানে তুমি দাঁড়াইছো কিসের জন্য? আমি তো বলতেও আসি না তাকে যে আমাকে ফুল কিনা দাও, ফুল কিনবো। তারপরও কি করার, তারপর ঘুরে ঘুরে আমি ফুলই দেখতেছি। আসলে আমার এই ফুলে আটকায়। আমি ফুল দেখলে আর ঠিক থাকতে পারি না, মনে চায় যে কিনি, তারপরও আজকে কিনলাম না। ওখান থেকে যেমনি হোক দেখে মেখে চলে আসলাম। আসলে ছেলে আজকে একটা বায়না ধরছে, সে নাকি একটা টেন্ট কিনবে, তার জন্যই কিন্তু আমি ফুলটা কিনলাম না। যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি, একটু হিসাব নিকাশ করে চলতেই হবে, যেহেতু বাচ্চাদের আবদারও ঠিক করতে হবে। আর যদি আমার আবদারও করতে যাই তাহলে একটুখানি চাপ হয়ে যায় না বেশি, তার জন্য চাপ দিলাম না। আর এই যে দেখুন আমার ছেলের জন্য টেন্টটা কিনে দিলাম, তারপরে কিন্তু ঘরে চলে আসলাম। আর আমাদের এই স্বর্ণকারের দোকান থেকে কিছু গিফট দিছে, কি দিল সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে কিন্তু আমাদেরকে 2টা মগ দিছে, এই যে দেখুন সৌদি জুয়েলার্স। আর এই জুয়েলার্স থেকেই কিন্তু আমরা সব সময় স্বর্ণ গয়না কিনি, তার জন্য আমাদেরকে আমন্ত্রণ করছিল। কিন্তু মগ 2টা ভালোই ছিল, কিন্তু মিষ্টির সময় আপনারা যা দেখবেন, মিষ্টির সময় যা করলো, আসলে লাস্ট টাইম তো তার জন্য এমন হয়েছে। কিন্তু ফার্স্টে গেলে এরকম হয় না। কিন্তু আমার তো কোনো প্ল্যানই ছিল না যে আমি আজকে যাব, বাইরে বের হব। আপনাদের ভাইয়ারা যে এতটা আমার বায়না করতেছে বাইরে যাওয়ার জন্য, তার জন্য কিন্তু সন্ধ্যার পর বের হয়েছি, আমরা 8টা বাজে বের হয়েছি। তারপর গিয়ে দেখি ওখানে তো সব কিছুই শেষ হয়ে গেছে। তারপর যতটুকু ছিল ততটুকু দিছে। এখানে কিন্তু 2টা মিষ্টি আছে, একটা 7 আপ দিছে আর 2টা মগ দিছে। তারপর কি করার, যতটুকু পাইছি গিফট পেতে কিন্তু সবারই ভালো লাগে, দেখে অনেক ভালোই লাগলো।